দুপুরে ভাতে আর ডালের সাথে এরম আলু বাদাম ঝুরি ভাজা থাকলে আর কিছু প্রয়োজন পড়বে না। আজ আমি পুরো অনুষ্ঠান বাড়ির মতন আর খুবই সহজ পদ্ধতিতে আপনাদের এই আলু বাদাম ঝুরি ভাজাটা করে দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আমি অপর্ণা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর রেসিপি আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। এখানে আমি এই আলু বাদাম ঝুরি ভাজা বানাবার জন্য 4টে বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে আলু খোলাগুলোকে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিলাম, তারপর একটা গ্রেটার নিলাম আর গ্রেটারের সাহায্যে এমনি সরু সরু করে আগে আলুর চিপস যেরকম গোল গোল করে ওইভাবে করে নিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে পাতলা পাতলা করে স্লাইস বার করে নিলাম। এবারে স্লাইসগুলো একসাথে করে দিয়ে ছুরির সাহায্যে একদম সরু সরু করে এই আলুগুলোকে কেটে নিলাম। এইভাবেই সব আলুগুলোকে সরু সরু করে কেটে নেব। কেটে প্রথমে ভালোভাবে জলে একটু ভিজিয়ে রাখবো। জলে যদি ভিজিয়ে না রাখি আলুগুলো কালো পড়ে যাবে। আলুগুলোকে এবার ভালোভাবে ধুয়ে জল থেকে বার করে একটু জলটা ঝরতে রেখে দেবো। তারপর একটা সুতির শুকনো কাপড় নেব, ওই কাপড়ের মধ্যে এই আলুগুলোকে চাড়িয়ে দেবো। আলুর মধ্যে যত জল ছিল এটা এই কাপড়টা পুরো অ্যাবজর্ব করে নেবে। আর যদি ভাজার সময়ও একটু জল থাকে তখন এই কাপড়ের সাহায্যেই একটু ভালোভাবে আরো শুকনো শুকনো করে মুছে নেওয়া যাবে। আলুগুলোতে সামান্য জল ছিল বলে এই কাপড়ের সাহায্যে একটু মুছে নিলাম। একটা প্লেট নিলাম আর প্লেটের মধ্যে এই আলুগুলোকে আর একটু শুকনো হতে রেখে দেবো। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অন করলাম, অন করে কড়াটা বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে আমি একটু রিফাইন তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে আলুগুলোকে দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছিলাম, এবার একটু ক্রিস্পি করার জন্যে আর কালারটা চেঞ্জ না হয় তার জন্য আমি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। লো করে এবার আলুগুলোকে একটু ক্রিস্পি হতে দেবো। আলুগুলো দেখতেই পাচ্ছেন ক্রিস্পি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে সব তুলে নেব। এইভাবেই সব আলুগুলোকে ভেজে নেব। দেখতেই পাওয়া যাচ্ছে আলু ঝুরিগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আওয়াজগুলো কত খাস্তা এসে, মানে আলুগুলো খুব ক্রিস্পি হয়ে ভাজা হয়েছে। আর বাদামগুলো তেলের মধ্যে ভেজে নেব। বাদামগুলো তেলের মধ্যে 2-3 মিনিট এইভাবে ভেজে তুলে নেব। বাদামগুলো সব ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নিলাম। এবার তেলের মধ্যে কড়ি পাতাগুলো দিয়ে দিলাম। এই কড়ি পাতাগুলো দেখতে পাওয়া যাচ্ছে তেলের মধ্যে দিতেই হয়ে গেছে। এবার কড়ি পাতাগুলোকে তুলে নেব। এখানে এবার কড়ি পাতাগুলো তেলটাকে ঝাড়িয়ে তুলে নিলাম। তুলে নিয়ে আলুর মধ্যে মিক্স করে দিলাম। আলু, বাদাম আর কড়ি পাতা সব একসাথে মিক্স করে ওর মধ্যে একটু আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি রক সল্ট ইউজ করেছি। আপনারা চাইলে সাদা নুনও ইউজ করতে পারেন, কিন্তু এটা তো এমনি কাঁচাই ইউজ করছি বলে আমি রক সল্ট দিলাম। চামচের সাহায্যে মিক্স করতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি এটা একটু হাতের সাহায্যে মিক্স করে নিলাম। আমি একটু নেড়ে আপনাদের দেখে দিচ্ছি এর আওয়াজটা কতটাই ক্রিস্পি এসে, আর হাতের সাহায্যে আপনাদের ভেঙে দেখাচ্ছি কি আলুগুলো কতটাই মচমচে হয়েছে। আমার ঝুরি আলু বাদাম ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।